বীরভূমে গতকাল থেকে কিন্তু আছে নিউজ কলকাতা, আর এই নিউজ কলকাতা কিন্তু বারবার দেখাচ্ছে বিভিন্ন ব্লক, বিভিন্ন অঞ্চল, আর বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি তো দেখাচ্ছি আমরা, তার সঙ্গে সঙ্গে অঞ্চল সভাপতি কতটা উন্নয়নের দিক থেকে এগিয়ে আছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী 2025-এর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলে দিয়েছেন সকলকে একসাথে চলতে হবে, পাড়ায় পাড়ায় যেতে হবে, মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। কি অভাব অভিযোগ উঠে আসছে তার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান এনেছে। আমরা কিন্তু আছি বীরভূমের শ্রীনিকেতন ব্লক, আর শ্রীনিকেতন ব্লকে এখন যেখানে আছি লায়েক বাজার, আর এই লায়েক বাজারের অঞ্চল সভাপতি আছেন আমাদের সঙ্গে। যাব ওনার কাছে তৃণমূল সংগঠন কতটা এগিয়ে এই অঞ্চলে এবং মানুষের জন্য কতটা কাজ করেছেন। কারণ আছে সামনেই এত বৃষ্টি, তার জন্য জল তো জমা অবস্থাতেই থাকে, ড্রেনের কাজ এবং রাস্তার ঘাট সঙ্গে পানীয় জল কতটা কাজ করেছেন। 2026-এর কিন্তু আর কিছুদিনের বাকি। ঢাকের কাঠি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেই দিয়েছেন। আলেফ বাবু আছেন, আলেফ শেখ অঞ্চলের অঞ্চল সভাপতি। আলেফ বাবু, প্রথমেই আপনাকে নিউজ কলকাতায় আমরা স্বাগত জানাই। নমস্কার। আলেফ বাবু অঞ্চল সভাপতি হয়েছেন, প্রথম অঞ্চল সভাপতি হওয়ার পর কি দেখলেন যে এই কাজটা করলে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবে? আমাদের এই কাজ, যে কাজটা আমরা করেছি, সেই কাজটা হলো অঞ্চল সভাপতি হওয়ার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কাজগুলো, যা উন্নয়নের ধারা সে বজায় রাখতে আমরা যেগুলো করেছি, এই কল, জল, ড্রেন, লাইট, রাস্তা, এগুলো অনেক করেছি, আর কাজ এখনও চলছে। আমাদের পাড়া আমাদের সমাধান কতটা হয়েছে? আমাদের পাড়া আমাদের সমাধান যেটা হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প, আমাদের অনেক চলে এসছে, আর দুটো বাকি আছে। আপনি তো গেছেন আমাদের পাড়া আমাদের সমাধানে, মূলত কি কি অভিযোগ উঠে আসছে? সাধারণ মানুষ কি বলছে? কারণ চাওয়া পাওয়া তো থাকতেই পারে, কিন্তু মূলত অভিযোগ কি আসছে? এবং রাস্তায় কাজের এই কাজটা করতে হবে, যেটা করলে ছোটখাটো কাজ কিছু আছে সেগুলো বলছে, কিছু ড্রেন, কিছু খানিকাদের আলো, গল্লি, সোলার লাইট, এগুলো বলছে। প্রচন্ড তো বৃষ্টি হয়েছিল, ড্রেনের কাজ কি করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই অনেক হয়েছে, আর কিছু বাকি আছে, ওটা হয়ে যাবে। তাহলে 2026-এ কি আপনার অঞ্চল ভোটের দিক থেকে কি এগিয়ে থাকবে? আমরা কাজলদার নেতৃত্বে লড়ছি, আর কাজলদার নেতৃত্বে অঞ্চল চলছে, তা আশা করি আমরা 5 থেকে 7,000 ভোটে লিড দেবেন তো? কাজল বাবুকে আপদে বিপদে পাওয়া যায়? একদম কারেন্টের মতো পাওয়া যায়, ডাকলেই একদম চলে। দিদি, আপনার নাম? আমার নাম অন্নপূর্ণা মল্লিকা। 15-20 বছর হয়ে গেছে। কোন কাজ মানে কি, আমাদের জল হয়ে গেছে, লাইট হয়ে গেছে, রাস্তাঘাট হয়েছে, তারপরে লক্ষ্মী ভাণ্ডার, আমাদের সব কিছুই আমরা পেয়েছি। সে তো আমাদের আলেপটা আছেই, আলেপটার হাত দিয়ে আমরা সব কিছু। মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, কতটা খুশি আপনারা? অনেকটাই খুশি, কারণ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, তারপরে আমাদের রাস্তাঘাটটা পেয়েছি, পানীয় জলের যে সমস্যা ছিল সেটা মিটেছে, সব কিছুই আস্তে আস্তে সব কিছু। আপদে বিপদে আলেপ বাবুকে পাশে পাওয়া যায়? হ্যাঁ, সবসময় পাওয়া যায়। ডাকলেই আমি দাদার কাছে আমি ছুটে আসি, বড় দাদার কাছে। তাহলে কি চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রীকে দেখতে চান? অতি অবশ্যই, তো পেয়েছি, আজও পেয়েছি, আমরা চাইছি ওই দিকেই থাকুক। ডাকলেই একদম চলে। বেশ, এখানকার মানুষরা তাতে খুশি তো এখন? একদম খুশি। বেশ, আলেপ বাবু কিন্তু বলে দিলেন মানুষের উন্নয়নের জন্য তিনি কিন্তু আছেন, এবং কাজল বাবুর নেতৃত্বে যে কাজগুলো হয়েছে সেগুলো তো অবশ্যই আরো হবে, এবং ভোটের দিক থেকে কিন্তু বলেই দিলেন এগিয়ে থাকবে এই অঞ্চল, লায়েক বাজার অঞ্চল। আমরা তো অবশ্যই থাকবো, কারণ আলেপ বাবু তো আছেন, আপনারাও কিন্তু সঙ্গে থাকবেন, সঙ্গে তো অবশ্যই থাকতে হবে। নিউজ কলকাতার পর্দায় কেন কঙ্কালীতলার অঞ্চল সভাপতিকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। ক্যামেরায় সুভাষিসের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা, বীরভূম, কঙ্কালীতলা।